বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইফতারে একদম স্বাভাবিক কিছু দেশীয় খাবার খাবো। মাছে ভাতে বাঙালি, ভর্তা। বৈশাখ যদিও আসেনি, তবে বৈশাখের আমেজ এসে করেছে আমাদের ঘরে। লবণীয় একটি ডাল ভর্তা করব। সাথে থাকুন। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছি। ভালো আছেন? আমরাও ভালো আছি। কথা আসলে একসাথে বলতে গেলে অনেক সময় এলোমেলো হয়, অভ্যস্ত না তো। এভাবে কথা বলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধনিয়া পাতা, কাঁচামরিচের ভর্তা ভালো। সারাদিন পরে শুকনো মরিচের ভর্তা আসলে ক্ষতিকারক। যাই হোক, চটকে চটকে হাতের ভর্তাই আলাদা। তো ওইখানে টুকিটাকি ছিল কালকেরও, সেগুলা নষ্ট করি না। যদি খেতে পারে ভালো মতো যদি খাওয়া যাক। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। করে রাখো, আরও পদ আইটেম আসবে তখন। ইলিশ ভাজা একটু বড়ো ছোটো হবে, তোমরা ম্যানেজ করে নিও। এটা হচ্ছে টমেটো, বাংলাদেশি আপেল, দেখতে সুন্দর লাগে। চাক ভালো একটা কাঁচামরিচ পাবে, একটা শুকনো মরিচ পাবে। বুঝতে পারছি। ইফতারিতে এরকম আনকমন খাবার দিয়ে খান জানি না, তো আমরাও এগুলো একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। সবসময় তো ভাজা পোড়া আসলে খাওয়া যায় না, তেল খাওয়া ঠিক না। তারপরে একটু সরিষা তেল ইলিশ মাছের পছন্দ করে, ঐতিহ্যবাহী খাবার। এখানে নিলাম, করে নেওয়া যাবে না। যাই হোক, একটু করে টমেটো রিঅ্যাকশনের জন্য দাম হচ্ছে কিছু, সেই জন্য। যদি ভালো লাগে খাও, না ভালো লাগলে তুলে রেখে দিও। সাথে ভর্তা নিব আর দিয়ে দিচ্ছি, যেহেতু নিজেরা ফর্মালিটি করে লাভ নেই। তরমুজের শরবত আছে, আগেই বন্ধ করার দরকার ছিল। ভিজি ভিজি হয়ে গেছে যদিও, তারপরেও এটা দিলাম, সমস্যা নাই। বালিশটা সরে এদিকে আসো। আমরা এখন খাচ্ছি। প্রথমে কাঁচামরিচটা নিয়ে নিই, এই করে হাতে ঘষে নিয়ে এটা প্রপার স্বাদ নিয়ে আসতে হবে। তারপরে একটু ভর্তা নিতে হবে এটার সাথে, তারপরে একটু মাছ। তো যাই হোক, অবশেষে আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কি নিয়ামত, এত সুন্দর, আসলে খুবই স্বাদ। যদি দর্শকদের খাওয়ানো যেত তাহলে বোঝাইতে পারতাম। যাই হোক, সেটা বলে কথা না, এটা আত্মতৃপ্তির কথা, কিন্তু সত্যি সত্যি অসাধারণ হয়েছে। এবার তোমার ভাইকে জিজ্ঞেস করো কেমন হলো। এখানে একটা পাহাড়ের মতো বানানো ছিল, কিন্তু এটা ভেঙে ফেলেছি খাওয়ার জন্য। দেখি, এখনো খাইনি, মাখিয়ে দেখি। একটু ডাল ভর্তা নিই। ইলিশ মাছ দিয়ে মিলিয়ে দেখি কিরকম হয়। লবণ নিয়ে বসাতে পুরা পারফেক্ট, মনে হচ্ছে যে পদ্মা নদীর ইলিশ খাচ্ছি। পদ্মা নদীতে একটু বাতাসটা ফিল আসলে হইতো, বাতাসটা খালি অবাক। আল্লাহ হাফেজ। নোয়ামণি, তোমার কেমন লাগছে? তুমি যে খেলে, আম্মু খাইয়ে দিলাম তোমাকে একটু। হ্যাঁ, অনেক ভালো। তুমি তো ভিডিও করতেছিলে,
সাথে একটু টমেটো নিয়েছি, খেতে থাকি। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।